মিষ্টি। এমন শালা কার কার ভাগ্যে রয়েছে বলো কমেন্টে, যারা হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার পর মানে হচ্ছে মালিশ করার জন্য দুটা শালা রয়েছে। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি এই ব্লগটা শুরু করছি। হ্যাঁ, ব্লগটা একটু হচ্ছে লং হয়ে যাবে, কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখো, কারণ আজ আমি শ্বশুর বাড়ি টু বাবার বাড়ি যাওয়ার সম্পূর্ণ প্রসেস যেটাকে বলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে বের হওয়ার কথা ছিল 11টা, কিন্তু 11টার টাইম হচ্ছে করতে পারিনি, একটু লেটে হয়ে গেল। তো যাই হোক, সবাই কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো নিজের ডিউটিতে। সকালে করেছিলাম রুটি, চায়ের সাথে রুটি প্লাস হচ্ছে মুড়ির সাথে, সবাই খেয়ে দিয়ে চলে গেলো নিজের হচ্ছে ডিউটিতে। আর আমাকে বাড়িতে সব কিছু সামলাতে হবে। তো দেখো হচ্ছে বাড়ির সাথে সাথে আমি হচ্ছে মোবাইলের যেটা হচ্ছে ফেসবুকে কাজ করি সেটাও কিন্তু আমি সামলাই। তো সব কাজই আমার জন্য সমান। ভিডিওর মধ্যে যে কথা তুলে ধরেছি সেটা হচ্ছে এরকম একটু, যে আমি সবার বেলায় থাকার চেষ্টা করি কম বেশি, কি আমি সবার বেলায় থাকার চেষ্টা করি কম বেশি, কিন্তু সবাই যেন আমার বেলায় হয়ে যায় কেন বেখেয়ালি, এটাই আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এই কথাটা বাদ দাও, এটা আমি শেয়ার করবো, তোমরা দেখতে পারবে। তো এখন ব্রেকফাস্টে সব কিছু হচ্ছে আমাকে পরিষ্কার করতে হবে, যেহেতু খাওয়া হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে নিজের নিজের ডিউটি। কারণ সবাই কম বেশি, রান্না থেকে গোবর, গোবর থেকে বাসন মাজা, বাসন মাজা থেকে ঝাড়ু, ঝাড়ু থেকে কাপড় কাচা, কাপড় কাচা থেকে বাচ্চাদের স্নান করে রেডি করানোর পর কিন্তু আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে খাওয়ার পর বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানো। আর দেখো এইদিকে হচ্ছে আমার মেয়ে খাচ্ছে কুল, আর কুলগুলো পেয়েছে কোথায় জানো? রাস্তার ধারে এক গাছ ছিল, গাছ থেকে আমার মেয়ে কুল নিবে, গাড়ি থেকে নামার পর তাকে কুল পেরে দিল। আর দেখো খেতে খেতে কেমন করছে, মানে হচ্ছে গাছ থেকে নিল চুরি করে, এটাই হচ্ছে সে বলছে আর ভাব দেখাচ্ছে এইভাবে। দেখো কুল নিয়েছি রাস্তার ধারে গাছ থেকে। আর এরকমটা কিন্তু অবশ্যই আমিও করতাম, প্রায় স্কুল যাওয়ার পথে গাছগুলো যদি দেখতে পেতাম তার গাছ থেকে ছিঁড়ে মানে হচ্ছে চুরি করে খেতাম কুল। তার খাওয়াটা কিন্তু আলাদাই হচ্ছে টেস্ট ছিল, স্বাদ হয়। তো যাই হোক, এইভাবে দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা ঘোষপুকুর। পুরো রাস্তাটা হচ্ছে আমি করতে পারিনি, কারণ এখন কি হয়েছে জানি না, যে গাড়িতে উঠলেই আমার মাথা ঘোরা শুরু হয়। তো যাই হোক, ঘোষপুকুরে এসে আমার মনটা একদম পুরো শান্তি আর ফ্রেশ লাগলো, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার শহর, মানে হচ্ছে আমার এইদিকে পৌঁছে গেছে, তাতেই আমি অনেক খুশি। তো এইদিকে দেখো ভাই চলে এসেছে, এখানে কিছু খাবো, খাওয়ার পর চলে যাবো বাবার বাড়ি। আর হচ্ছে ভাইকে ফোন করেছিলাম আমি, কারণ সবাইকে ট্রিট দেওয়া হয়ে গেছে আমার শ্বশুরবাড়ি ওখানে, কিন্তু এখানে দেওয়া হয়নি, কারণ তোমাদের এত এত ভালোবাসা পেয়েছি, তো খুশি তো অবশ্যই সবাইকে খাওয়াতে হবে, তাই না? তো দেখো পৌঁছে গেছে, আর আমার মেয়ে বলছে ওটা আমার মামা, আর আমি বলছি আমার ভাই। এইভাবেই মা মেয়ে ঝগড়া করতে করতে পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। তুই আমার ভাই না? এই দেখ আমার ভাই, ওটা ওটা আমার মামা। এটা হলো আমার একটা ফেভারিট জায়গা। যেমনই এখানকার হচ্ছে খাবারগুলো খুবই স্বাদ, তেমনই কিন্তু সেখানকার মানুষগুলো খুবই ভালো। বিশেষ করে হচ্ছে যেটা ওনার, মানে হচ্ছে খুবই ভালো। দেখো আমি হচ্ছে আরাম করে বসে খাবো, আর হচ্ছে আমার বাবুকে তারা কোলে করে মানে হচ্ছে বাইরে নিয়ে গেলো ঘোরাতে, মানে হচ্ছে যাতে আমি ভালোভাবে খেতে পারি। তখন আমার মেয়ে ছোট ছিল, তখনই কিন্তু এমনটা হতো যে আমার মেয়েকে নিয়ে নিত তারা, আর আমি ভালোভাবে বসে খেতাম। তো দেখো আমাদের খাওয়ার পাল্লা শুরু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা খাচ্ছি মোমো, মোমোর সাথে রয়েছে স্যুপ, তারপরে হচ্ছে চিলি চিকেন, যেটা আমার ফেভারিট। তো এটা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আরও 10 থেকে 12 কিলোমিটার আমার বাবার বাড়ি রয়েছে যাওয়ার জন্য। তো দেখো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। তো আর এই দিকে এসে আমার হচ্ছে মনে একটা আলাদাই শান্তি, মানে যে শান্তি অনুভব হচ্ছে, কারণ কি হচ্ছে অনেকদিন পর এলাম, আর প্লাস হচ্ছে ওই দিকের জায়গা এই দিকের জায়গা অনেকটাই আলাদা। এই দিকে দুপাশে বাগান, বাগানের মাঝখানে রাস্তা, খুবই সুন্দর একটা প্লেস যেটা আমার মনে হয়। আর ব্যাগ দেখালে তোমরা দেখতে পারবে, এই যে দেখো গাড়িগুলো লাইন লাইন সিরিয়াল ভাবে রয়েছে, আর সেখান দিয়ে আমরা যাচ্ছি, প্লাস হচ্ছে দুই পাশে দুই বাগান। আর এটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে খুব কাছের হচ্ছে রাস্তা। এইভাবে আর ভিডিও না করে চলে এলাম বাবার বাড়ির সামনে। এটা হচ্ছে আমার বাবার বাড়ি, যেমনই হোক না কেন আমার জন্য হচ্ছে একটা আমার শান্তির জায়গা, যেখানে আমি স্বর্গ সুখ পেয়েছি, মানে এমন কোনো সুখ নেই যেখানে পাইনি। তো যাই হোক, এখানে পৌঁছে গেলাম, সবাই আমাকে নেওয়ার জন্য বাইরে এসেছে, তো খুবই ভালো লাগে এই জিনিসটা আমার। বিশেষ করে যখন আমি বাড়ি আসি তখন, আর যখন আমি বাড়ি যাই তখন, মানে হচ্ছে খুবই ভালো লাগে। তো এটাই ছিল আজকে ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো সবাই।